আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটি প্রতিবেদন তৈরি করব, তা হচ্ছে খেজুরের বীজ অঙ্কুরোদ্গম হওয়ার পরে আমরা কিভাবে রোপণ করব। অনেকে আছে যে বিষয়টা বুঝে না বা সমস্যার সৃষ্টি হয় বা একটু দেরিতে চারাগুলো উঠতে একটু দেরি হয়। তার জন্য আমরা বীজ অঙ্কুরোদ্গম হওয়ার পরে আমরা যেভাবে এই বীজটা এতটুকু আসার পরে অঙ্কুরোদ্গম হওয়ার পরে আমরা লাগানোটা সবচেয়ে বেশি ভালো। কারণ এই বীজগুলো যদি বেশি একটা বড় হয়ে যায়, এগুলো বেশি বড় হয়ে গেলে মাটিতে সমস্যা হয়। তো এটা নিচ দিকে অনেকে বুঝে না যে কীভাবে আমরা এটা বীজটা রোপণ করব। তো আমরা এই যে অঙ্কুরোদ্গম হওয়ার পরে এভাবে গর্ত করব, এই প্যাকেটের পরে গর্ত করে আপনার যদি বীজতলাটা যদি বেশি অঙ্কুরোদ্গমটা যদি বেশি হয়ে যায়, আমরা এভাবে গর্ত করে মনে যে এই বীজটা অঙ্কুরোদ্গম একটু বেশি লম্বা হয়েছে, তো সেই কারণে আমরা এইভাবে গর্ত করে একটু, তো এই গর্তের ভিতরে এটা দিয়ে দিব, নিচ দিকে দিয়ে এভাবে দিয়ে দিব। কারণ ওই যে অঙ্কুরোদ্গম হয়েছে ওইটার শুধু নিচ দিকে যাবে, ওটা হচ্ছে শিকড়। তো এটা এই 8 থেকে 10 দিন বা তার কম অথবা তার বেশি সময় হওয়ার পরে তারপরে ওই শিকড় থেকে একটা কুশি বের হবে। এটা আপনার নিচ দিকে শিকড়, এইটা আপনাকে দেখাতে হলে এই যে দেখেন, এখানে এই বীজগুলো আমি আগে রোপণ করছি, তো এই নিচ দিকে চলে গেছে, এই হচ্ছে এটা নিচ দিকে চলে গেছে। তো এটা থেকেই এই যে মোটা সরু, এটা থেকে এখান থেকে একটা ওই যে চারাটা বের হয়, এই চারাটা এখান থেকেই বের হবে, এই বীজের এই শিকড় থেকে বের হবে। তো এই জন্য আমরা ওই নিচ দিকে যেটা দিব, তো একটু সেফটিতে দিতে হবে যাতে এই আপনার বীজের এই অঙ্কুরোদ্গম এটা যাতে ভেঙে না যায়। এটা ভেঙে গেলে চারাটা হয়তো নষ্ট হয়ে যাবে। সেজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর এই যে প্যাকেটে রোপণ করবেন, এই প্যাকেটগুলো অবশ্যই একটু ভিজিয়ে রাখতে হবে। 2 থেকে 3 দিন আগে একটু ভিজিয়ে রাখবেন, যাতে এই অঙ্কুরোদ্গমকৃত বীজের ভিতর বেশি একটা পানি ছোঁয়া যাতে না পায়। এই পানির ছোঁয়া পেলে কিছু চারা বীজ আছে যে নষ্ট হয়ে যায়, আপনার ওই শিকড়গুলো নষ্ট হয়ে যায়। সেজন্য আমরা এই 2-3 দিন আগে একটু বেশি করে পানি দিয়ে রাখবো প্যাকেটের মাটিতে। 2 থেকে 3 দিন পর একটু শুকানো অবস্থা হলে আপনাদের ভালো হবে। তো এই বীজটা হয়ে গেলে আপনার 8 থেকে 10 দিন ওই শিকড়টা ধরে গেলে এরপর আপনি পানি ব্যবহার করবেন চারাতে, তাহলে এই চারাটা সবচেয়ে ভালো হবে। আর বৃষ্টির পানি অবশ্যই চারার ভিতরে লাগাবেন না, কারণ বৃষ্টির পানি যদি আপনার চারার ভিতরে পর্যাপ্ত পরিমাণ পড়ে, তাহলে এই চারাগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ এই চারাগুলো আমাদের মাটিতে বা আমাদের দেশে আবহাওয়াতে সহনশীল না। তো সেই জন্য আপনার ছত্রাকে আক্রান্ত হয় একটু বেশি ছোটো চারাতে। তো পাতাগুলো আপনার ছোটো চারার পাতাগুলো হয়তো পুড়ে যেতে পারে। তো আপনারা সেদিকে খেয়াল রাখবেন। আর আমাদের পরবর্তী ভিডিও যদি পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন অথবা কপি লিঙ্ক করে থাকবেন, ফলো করে রাখবেন। তো ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আর এই যে আমি বীজগুলো করছি, এই ত্রিপাল অথবা কাগজ অন্য কিছু দিয়ে আপনি একটু ঢেকে রাখবেন। কারণ অতিরিক্ত তাপ এই চারার জন্য ভালো, কিন্তু অতিরিক্ত বৃষ্টি ভালো না, সেই জন্য। আর এটাতে পানি আপনার 2 থেকে 3 দিন অথবা আরও বেশি বা 5-6 দিন পর যদি পানি দেন সমস্যা নাই, কিন্তু চারাতে বেশি পরিমাণ পানি দেওয়া যায়। বেশি পরিমাণ পানি দিলে চারাগুলো নষ্ট হয়। অনেক আছে সকাল বিকাল অথবা একদিন পরে একদিন প্রতিদিনই দেয়, তো এই জন্য চারাগুলো হয়তো নষ্ট হয়ে যেতে পারে। আর বীজগুলো অবশ্যই বেলে দোআঁশ মাটি বা বেলে মাটি এরকম ব্যবহার করবেন। এই যে এগুলা মাটি হচ্ছে বেলে দোআঁশ মাটি। তো আর এঁটেল মাটিতে চারাগুলো শক্তিশালী হয়, কিন্তু আপনার রোগবালাই একটু বেশি হয়।
আর এই বেলে দোআঁশ মাটিতে পানি বেশি একটা ধরে না। আর এই প্যাকেটগুলো অবশ্যই আপনারা ছিদ্র করে নেবেন, নিচ দিকে ছিদ্র করে নেবেন এই প্যাকেটগুলো। তো প্যাকেটগুলো ছিদ্র করে নিলে কি হয়, পর্যাপ্ত যেই পরিমাণ পানি প্রয়োজন এইটুকু পানি রাখার পর আর যে বেশি পানিটুকু আর কি নিচ দিয়ে আপনার পড়ে যাবে। তো ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।